নমস্কার, আমি গোপুর সংসার থেকে তোমাদের কাছে ফিরে এসেছি। তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, সম্পূর্ণ অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে। তো অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন অনলাইন বা অফলাইনে, আবার এই ভিডিওতে আমি ফিরে এলাম এই কারণেই, সেই কারণটাই আজকে আপনাদের কাছে আমি বলবো। এবং আপনারা হয়তো শুনে অবাক হবেন এবং এটা শোনা আপনাদের খুব দরকার। পুরো ভিডিওটা শুনবেন, স্কিপ করে দেবেন না, তাহলে হয়তো কিছু জানতে পারবেন না। তো সেটা হচ্ছে যে এই যে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা মা বোনেরা পাচ্ছেন মানে পাবেন 1 তারিখ থেকে সরকার বলেছেন। এবং যাদের লক্ষ্মী ভাণ্ডার ঢুকছিল তারাও কিন্তু 1 তারিখ থেকে 2 মাসের একসাথে পাবে। খুবই ভালো খবর এবং খুব ভালো কথা। কিন্তু আমি একটা কথাই আপনাদেরকে বলছি, মা বোনদের এবং যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করেননি, মানে ধরুন অনেকেই তো বলছে, এটা মানে গুজবও বলতে পারেন বা হয়তো মানে শোনা কথাও বলতে পারেন, যে সরকার বলেছে যে পাকা বাড়ি এবং যাদের 4 চাকা গাড়ি এবং যাদের অবস্থা ভালো, যাদের জমি জমা আছে, যাদের মানে বলেছে নাকি ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, এই কারণে এখন আমি ইদানিং শুনছি যে অনেক মা বোনেরা কিন্তু এখনও ফর্ম ফিল আপ করেনি, কনফিউশনের মধ্যে আছে, মানে ধাঁধায় আছে যে আমরা কি করবো কি করব না। কারণ এখন এই 3 মাস টাইম আছে, সেই জন্য ভাবছে যে আরেকটু দেখি, আরেকটু মানে বুঝি। তো এই জন্যে অনেকই মা বোনেরা এখনও অবধি কিন্তু ফর্ম ফিল আপ হয়তো করেনি। তো আমি বলবো যদি দিদিকে একটু মানে বিশ্বাস করেন, তাহলে বলবো যে আপনাদের অবস্থাটা আপনারা ভালো বুঝবেন, আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র একটা ছোট্ট পাকা বাড়ি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, বা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন না, অফলাইনে এইরকম কিন্তু না। আপনারা আপনাদের অবস্থাটা বুঝে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। কারণ দেখুন, পাকা বাড়ি মানে তো আপনার বাড়িতে যদি 4 চাকা গাড়ি না থাকে, যদি আপনার বিরাট 4তলা 5তলা বাড়ি না থাকে, আপনার যদি জমি জমা না থাকে, হয়তো বাবার একটা ভিটে আছে পুরনো, সেটার জন্য আপনার মনে হচ্ছে আমার তো পাকা বাড়ি আছে, আমাকে কি দেবে সরকার। তো এই জন্যে এই ভিডিওটা নিয়ে আসা, যে আপনারা এইটা নিয়ে কোনোভাবেই টেনশন ভোগ করবেন না, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এবং সরকার এমনও বলেছেন যে যারা যোগ্য, যাদেরকে মনে হবে যে হ্যাঁ সত্যি দেওয়া যায়, এবং মা বোনেদের জন্যই কিন্তু এই যোজনা, এবং এটা কিন্তু সম্পূর্ণ মা বোনেদের জন্য। তাই আপনারা আপনাদের অবস্থা বুঝে ফর্ম ফিল আপটা করে ফেলুন। কারণ হয়তো 3 মাস বলেছে, টাইম আছে, কিন্তু আপনাদের যত আগে আগে হয়ে যাবে তত কিন্তু তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আর যত দেরি করবেন তত কিন্তু টাকাটা ঢুকতেও দেরি হবে। তাহলে এখন যে কথাটা হচ্ছে, মূল বিষয়ে আমি ফিরে আসছি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো মানে ভেবে পাচ্ছেন না যে আপনারা কি করবেন, এর কথা শুনছেন, ওর কথা শুনছেন। তাই আমি বলবো, নিজের বুদ্ধি শুভঙ্করী, পরের বুদ্ধি ডুবে মরি। তাই আপনাদের নিজেদের বুদ্ধিতে, আপনাদের যদি মনে হয় যে আমাদের একটা শুধু বাড়ি আছে, জমি জমা কিছুই নেই, পুকুর ঘাট নেই, আমাদের শুধু একটা পুরনো বাড়ি আছে, তো আমরা কি ফর্ম ফিল আপ করতে পারবো? আপনারা করে দেখুন। যদি আপনাদের যাচাই হয়, আপনাদের সরকার মনে করে দেওয়ার মতো, তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন। তাই কোনো রকম মানে কনফিউজে থাকবেন না। যে আর ধরুন যাদের অবস্থা ভালো, মোটামুটি 4 চাকা বাড়িতে গাড়ি আছে, ভালো রকম রোজগার আছে, 5তলা বাড়িতে থাকে, ঠিক আছে, অনেকটা জায়গা নিয়ে তারা বাড়ি করেছে, তাদের একটু চিন্তার কারণ আছে। কিন্তু যাদের ধরুন সরকারের আগের সরকার মানে হেল্পে তাদের হয়তো কোনো রকম নিজেদের কিছু জোগাড় নিয়ে একটা হয়তো বাড়ি তুলেছে, তাদের ওই বাড়িটুকুই হয়তো সম্বল, তাদের কিন্তু আর কিছুই নেই, বাইরে তেমন রোজগারও হয়তো নেই, হয়তো একজনই রোজগার করে, 5 জন বসে খায়, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। কারণ এইটা আমি এই কারণে আপনাদেরকে মা বোনদের বলছি, যে যারা এখনও অবধি এই অবস্থার মধ্যে বসে আছেন যে করবো কি করব না, এখনও অবধি আমরা বুঝতে পারছি না, তাই আমি বলবো যে আপনারা প্লিজ নিজেদের বুদ্ধি খাটিয়ে এবং নিজেরা বুঝুন যে আমরা কোন অবস্থার মধ্যে রয়েছি।
আপনি যদি ভালো অবস্থায় বিলং করেন সেটা আপনার মানে আপনার আপনি সেটা বুঝতে পারবেন। আবার যদি আপনি ভাবেন যে আমি শুধুমাত্র একটা পুরনো বাড়িতে, পাকা বাড়ি কিন্তু পুরনো বাড়িতে আমি বাস করছি, আমার তেমন কোনো রোজগার নেই এবং আমার তেমন কোনো মানে জোগাড়ও নেই এবং জমি জমাও নেই, আর বিশাল কিছু বাড়িতে আমি বাস করছি না, তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো এটা কিন্তু পরিষ্কার সরকার বলে দিয়েছেন যে যাদের মোটামুটি ধরুন 12 লাখের ওপরে যাদের রোজগার, তারাই হয়তো একমাত্র এই যোজনাটা না পেতে পারে, কিন্তু যাদের রোজগার ধরুন বছরে 2 লাখও নেই, 1 লাখও নেই, তারা কিন্তু এই যোজনাটা পাবে। তাই মা বোনেদের বলবো, আর বসে না থেকে আপনাদের নিজেদের বুদ্ধিতে কাজ করুন এবং ফর্ম ফিল আপ করুন। আশা করি আপনারা যদি যোগ্য হন এবং যদি আপনাদের সরকার মনে করে যে হ্যাঁ আপনাদেরকে দেওয়ার যোগ্য বা আপনারা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু সরকার আপনাদেরকে প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে ঢুকবে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, দিদিকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।